আপনার অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কলার গাছের কতটুকু পাতা কাটতে হবে। তো মূলত এটা একটা আমাদের নেপালি সাগর কলার গাছ। তো মোটামুটি ৯ পাতার নিচে যে পাতাগুলো আছে ড্যামেজ পাতাগুলো সেগুলো আমরা একটু আগেই কাটলাম। তো আমাদের এইটাই হচ্ছে নেপালি সাগর কলা, এই যে দেখেন। তো মোটামুটি আমাদের ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন আমাদের নেপালি কলার ফলন অনেক ভালো, কিন্তু এই বাগানে আমাদের মানে তুলনামূলক ফলন একটু কম, কারণ এই মাটির একটু প্রবলেমের কারণে। তারপরেও আশা করা যায় এখানে 25 কেজি 30 কেজির মতো আর কি কানের মানে পরিমাণ থাকবে। এর নিচেও থাকতে পারে। এই যে মোটামুটি এটা আপনার 20 কেজি প্লাস এটা হবে। তো এটা এখনো ম্যাচুরিট হয়নি, এটার ম্যাচুরিটি হইতে এখনো মোর দেন আরো হচ্ছে আপনার 1.5 মাসের মতো সময় লাগবে। তো মোটামুটি এটা একটা 4 বিঘার নেপালি সাগর কলার প্রজেক্ট। তো আমরা এই যে পাতাগুলো কাটছি, দেখেন কিভাবে এখন এই যে হেঁটে যাচ্ছি, এখন খুব ভালো লাগতেছে। এবং এই পাতাগুলো কাটার ফলে কি কি উপকার হইতে পারে। নাম্বার ওয়ান, এই পাতাগুলো কাটার ফলে এখানে যে আলো যে সঞ্চালন যে প্রক্রিয়াটা সেটা খুব দ্রুত ঘটবে। এমনও হয়েছে যে এই যে আমরা যদি এই পাতাটা যদি সাপোজ এই পাতাটা যদি আমি কেটে দিই, তাহলে এই কলাটা দ্রুত মোটা হবে। এই যে দেখেন, এই পাতাটা কেটে দেওয়ার ফলে এখানে কি হইলো, এই কলা হচ্ছে সূর্যের তাপ প্রপার ভাবে এখানে পাবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যে আমরা ইতিপূর্বে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা কেন নেপালি সাগর কলার বা অন্যান্য যে কলাই চাষ করি না কেন সেখানে আমরা কলার মোচাটা কেন কাটি না। তো আমরা দীর্ঘ 4 বছর ধরে কলা চাষ করতেছি এবং আমরা এটা দেখেছি যে আমরা যে বাগানে মোচা কেটেছি সেই বাগানে কলার রেজাল্ট খুবই খারাপ। তো আর এই যে আমাদের নেপালি সাগর কলা দেখেন সুচলো টাইপের চারা, একটু চারা একটু সুন্দর করে দেখাও ভাইয়া। তো এই যে এখানে আপনার মোর দেন 5 কাঠা 6 কাঠা 7 কাঠা পরিমাণ চারা আছে। এবং আমাদের এখন স্টকে মোর দেন 5,000 প্লাস সাগর কলার চারা আছে। যদি কোনো ভাইয়েরা আমাদের কাছ থেকে নিয়ে বৃহৎ আকারে বাগান করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্বপ্নঙ্গুরের টিম প্রয়োজনে আপনার জেলায় গিয়ে আমরা হচ্ছে কিভাবে চারা লাগাইতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করবেন, ইনশাল্লাহ সব সাপোর্ট স্বপ্নঙ্গুর থেকে পাবেন আর কি। তো মোটামুটি কলার পাতার প্রক্রিয়া কাটার যে প্রক্রিয়া এটা চলতেছে। এবং আরেকটা বিষয়, এই কলা গাছের গোড়ার যে ঘাসগুলো সেগুলো আমাদের এক ভাই খুব সুন্দর করে নিড়ে দিচ্ছেন। কারণ কলা গাছের গোড়ার এই যে অবাঞ্ছিত যে ঘাসগুলো এগুলো কোনোভাবেই রাখা যাবে না। এই ঘাসগুলো আমরা খুব দ্রুত অপসারণ করে এখানে আবার আমরা রাসায়নিক সার আর কিছু হালকা জৈব সার দিব, অর্থাৎ ভার্মি কম্পোস্ট সার দিয়ে গাছের গোড়াগুলো বেঁধে দিব। তো এই হচ্ছে কথা বলার মুখ্য বিষয়। এবং আরেকটা জিনিস চেষ্টা করবেন, এই মোড়া পাতাগুলো একটু গাছের গোড়া একেবারে সই সই করে কেটে দিবেন। আর পাতা কাটার পরে কি করবেন, আপনার কলা গাছের যখন পাতা কাটা হয়ে যাবে তখনই আপনার ইমিডিয়েটলি আমরা বাগানে একটা ছত্রাকনাশক এবং একটা ভালো মানের কীটনাশক আপনার দ্রুত আপনার স্বপ্নের বাগানে স্প্রে করে দিবেন। এতে করে আপনার যে রোগবালাই সেটা অনেকাংশই কমে যাবে। কারণ এই কলার পাতা কাটার পরে এখান থেকে একটা রস বের হয় যেটা আপনার। তো সবাই ভালো থাকবেন, স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন ইনশাল্লাহ। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।